সরকার বিগত দিনে উদ্বোধন করেছিল, সেটা কিন্তু আমাদের অবদান। আমাদেরকে টাকা দেওয়া ছিল মাত্র 800 টাকা, যেটা হাজার হাজার কোটি কোটি টাকা আমরা বাঁচাই দিয়েছিলাম। তাহলে এদেশে গড়ার পিছনে, ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে আমার এই 4500 প্রতিষ্ঠানের অবদান রয়েছে। বাংলাদেশের কোন আমরা আপনাদেরকে ছুড়ে করে কিছু বলছি না, এবং আমরা ঘরের মন করে বলছি না। আমরা যেটা করেছি সেটা বলতে চাই, আমরা কিন্তু করেছি, সেটা কিন্তু কেউ স্বীকার করতে পারবেন না। আপনারা সমস্ত কিছুই জানেন। যখন আপনাদের কাছে যাই, মন্ত্রণালয়ে যাই, যাওয়ার পরে বলেন আপনাদের দাবি যৌক্তিক। যখন বেরোয় চলে আসি, তারপরে যৌক্তিক দাবি যে কোথায় চলে যায় এটা আল্লাহ পাক জানেন আর আপনারা জানেন। আল্লাহ আপনাদেরকে যাতে ইহকালে এবং পরকালে শান্তিতে রাখে, এই দোয়া করি। প্রিয় ভাই আমার, আমাদের দোয়া, আমরা মাজলুমের দোয়া কিন্তু কবুল হয়। এই 70,000 পর্দা বের করে কিন্তু কবুল হয়। 70,000 পর্দা। আমরা এক সময় কিন্তু বলতাম, পলক সাহেবের ফেসবুকে ফলোয়ার ছিলেন 30 লক্ষ। আমরা কিছু লোককে বলতাম যে পলক সাহেব কি খুব ভালো মানুষ, তারা কিন্তু বলতাম হ্যাঁ খুব ভালো মানুষ। আমরা কিন্তু বলতাম না উনি ভালো মানুষ না, কারণ আমাদের সাথে যে প্রচারণা করেছে, আমাদের সাথে যা করেছে, আমরা বললে মানুষে কিন্তু বিষয়টা কিন্তু খাইতো না। 5 আগস্ট করে কিন্তু খাইছে। সবাই কিন্তু জানছে যে এই ডিজিটাল বাংলাদেশের নামে কি পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। আপনারা জাতীয় পরামর্শকের নাম শুনছেন, কি পরামর্শ দেয় জানেন? এই দেশে কিছু সুশীল, কিছু অন্তন, কিছু ফাটেন, তারা পরামর্শ দেয় আপনারা খাবেন, খায়ে সেনেটারি ল্যাট্রিনে গিয়ে পায়খানা করবেন। আবার কিছু পরামর্শ আছে বাংলাদেশে, এই 1717 সেবা যেটা 14 সালে শেষ, সেটা 24 সাল পর্যন্ত টেনে নিয়েছে। এই নয় দেশের উপর ঢুকতি মাথার মধ্যে। প্রিয় ভাই আমার, স্মার্ট গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল, এরা কিন্তু দেখছেন স্মার্ট গভর্নমেন্ট নিয়ে জিজ্ঞেস করছে আমাদের এই স্মার্ট গভর্নমেন্ট কি, এরা কিন্তু জানে না। আমরা কিন্তু ভালোভাবে জানি এর ব্যাখ্যা। সেটা 14 সালে শেষ হয়ে যেত, কিন্তু পলক সাহেব 14 পরে 24 সাল পর্যন্ত 10টা বছর টাইনা আমাদের মাথা বেসা ইউএনডিপি, ইউএসআইডি এবং গ্যাস ফাউন্ডেশনের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ কিন্তু তিনি আত্মসাৎ করছেন।